রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে সমগ্র পৃথিবী জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম যে কোনো একটি অধ্যায় নিয়ে আলোচনা করে থাকি। যথারীতি আজকেও আমরা আলোচনা করব, আর আজকের বিষয় ঐতিহাসিক মদিনা সনদ এখনও যে কারণে প্রাসঙ্গিক। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রিয় স্কলারকে, যিনি আমাদেরকে হাদিসের আলোয়, কোরআনের আলোয় আলোকিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় সহযোগী অধ্যাপক ফদিলাতুল উস্তাজ ডক্টর মুফতি ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আহলান ওয়া সাহলান মারহাবান উস্তাজ, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। শেখ, আমরা শুরুতেই আলোচনা শুরু করতে চাই এইভাবে যে মদিনা সনদটা আসলে কি, এবং আমাদের বাংলাদেশের সাম্প্রতিক সময়েও এই মদিনা সনদ নিয়ে কথা উঠছে। কখনো কখনো আমরা শুনি মদিনা সনদের অনুসারেই দেশ পরিচালনা করা হবে। এই যে মদিনা সনদ, এটা কেন এত গুরুত্বপূর্ণ, এটা আসলে কি? মদিনার সনদ, যেটাকে আমরা খুব ভালোভাবে শুনি, সবসময় শুনি, পরিচিত আমাদের সামনে, এটাকে বলা হয় আল মিসাক লিল মদিনা আল মুনাব্বারা, অর্থাৎ মদিনা মুনাব্বারার এক অঙ্গীকার সনদ, যেখানে অনেকগুলো গোত্র মিলে, মদিনার অধিবাসীরা মিলে যেখানে স্বাক্ষর করেছিলেন, সবাই যে বিষয়টাতে ঐক্যমতে পৌঁছেছিলেন, এরকম একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে প্রথম কিছুদিন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন। আচ্ছা। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘর তৈরি করলেন মসজিদে নববীর পাশে, সেই ঘরে চলে গেলেন। তো যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপটি নিলেন সেটি হলো পুরা মদিনা মুনাওয়ারাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গবেষণা করলেন। আচ্ছা। যে এই মদিনা মুনাওয়ারা বা এই ইয়াসরিব নগরীতে কোন কোন জাতি বসবাস করে এবং তাদের কার কি আকীদা, কার কি চিন্তাধারা, কার কি অবস্থান, সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খবরগুলো নিলেন। প্রত্যেক গোত্রের নেতাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠক হয়। আচ্ছা। তো প্রথমত দেখলেন যে মদিনার সবচাইতে বড় দুটি গোত্র আউস এবং খাজরাজ। আচ্ছা। এই দুই গোত্রের মধ্যে দীর্ঘ সময় বিরোধ, 40 বছর 50 বছর শুধু যুদ্ধ বিগ্রহ চলতেছে চলতেছে চলতেছে, কেউ থামায় না, শুধু সবাই আগুন জ্বালায়। জি জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম চিন্তা করলেন যে এদের দুই গোত্রের মধ্যে এই যুদ্ধ থামানো দরকার। পাশাপাশি এবং এই দুই গোত্র থেকে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে তখন। বিশেষ করে আপনার হিজরতের আগে যে আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথ, এখানে যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেন তারা আউস এবং খাজরাজ গোত্রের। আচ্ছা। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটাকে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক তোমাদেরকে সেই অবস্থা থেকে উদ্ধার করেছেন যখন তোমরা একেবারে জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে। আল্লাহ। তো এরা মানে এমন পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল, সেখান থেকে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছে। আচ্ছা, এদিকে আউস খাজরাজ। জি। আবার মদিনাতে ইহুদিদের প্রসিদ্ধ তিনটি বড় বড় গোত্র, একটা বনু নজির, একটা বনু কোরাইজা, একটা বনু কাইনুকা। এবং ইহুদিদের মানে তৎকালীন মক্কা মুকাররমা ইহুদিদের কোনো গোত্র বসবাস করতো না, তো মদিনাতে ইহুদিরা বসবাস করতো। সবচাইতে মানে ইহুদিদের ওই সময়কার বিশাল জনগোষ্ঠী এখানে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনটি গোত্র ইহুদিদের, এখানে দুইটা এরা আগে ছিল মুশরিক, এখন আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসতেছে। তার পাশাপাশি নাজরানের ওখানে আছে নাসারারা, খ্রিস্টানেরা। আবার পাশাপাশি কিছু গোত্র আছে বনু গাতপান আর অন্যান্য গোত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যদি এখানে প্রথমে একটা সুন্দর পরিবেশ কায়েম না করা যায়,
তাহলে এখানে তাওহীদের দাওয়াত বেগবান করা, প্রচার প্রসার করা এটা কঠিন হয়ে যাবে। জি জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে পদক্ষেপ নিলেন, সকল গোত্রকে নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হইলেন। এই চুক্তিটাকে বলা হয় মদিনার সনদ। আচ্ছা। এটাই আজকে সারা পৃথিবীতে মদিনার সনদ হিসেবে পরিচিত। জি। এবং যে মদিনার সনদ দিয়ে দেশ চালাবেন বা যা যা বলা হয় এই মদিনার সনদকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। এই যে মদিনার সনদ, এই মদিনার সনদটা শাসন ব্যবস্থার মৌলিক উপাদানে কিভাবে রূপান্তরিত হলো? জি, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঐক্যটা গড়ে তোলেন এই মদিনার সনদের মাধ্যমে, যে প্রত্যেক জাতি তাদের নিজস্ব ধর্ম, সংস্কৃতি, কালচার তারা নিজেরা পালন করবে। আচ্ছা। কেউ কারো ধর্মীয় অনুভূতিতে, কারো চিন্তা চেতনায়, কারো সংস্কৃতিতে কেউ আঘাত করবে না। আওস খাজরাজের মতো করবে, ইহুদিরা ইহুদিদের মতো করবে, কিন্তু কিছু বিষয়ে তারা সবাই ঐক্যমত থাকবেন, সবাই এই বিষয়ে এক জায়গায় অবস্থান করবেন। সেটা হইল প্রথমত মদিনা মুনাওয়ারাকে রক্ষা করার ক্ষেত্রে, যে মদিনার এই ভূখণ্ড তারা রক্ষা করার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বহিঃশত্রু কোনো আক্রমণ করলে সবাই মিলে সেটাকে প্রতিহত করবেন। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়, এখানে কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না, সবাই সবাইকে সম্মান করবে। অর্থাৎ মদিনা মুনাওয়ারাকে একটি নিরাপদ এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে শর্তগুলো নিয়ে স্বাক্ষর করলেন মদিনা সনদে, এটাই পরবর্তীকালে এই মদিনার শাসন ব্যবস্থা, মদিনার একচ্ছত্র অধিপতি হিসাবে, নেতা হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠা পাওয়া এবং পুরা মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত্তাধীনে আসা, দাওয়াতের পরিবেশ কায়েম হওয়া, এই ক্ষেত্রে এই সনদের ব্যাপক ভূমিকা আছে। আল্লাহু আকবার। আমরা আলোচনা শুনছি আপনার কাছ থেকে। এই যে মদিনা সনদ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল তৎকালীন সময়ে, আমাদের এই দেশের জন্য, বাংলাদেশের জন্য এই মদিনা সনদকে ফলো করা বা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যে মতানৈক্য, আমরা যার যার মতকে প্রকাশ করার যে স্বাধীনতা প্রয়োজন, সেই স্বাধীনতার ক্ষেত্রে এবং পাশাপাশি রাজনৈতিক ঐক্য যেটা আমাদের দেশের জন্য প্রয়োজন দেশের কল্যাণে, সেই জায়গা থেকে আমরা মদিনা সনদকে কিভাবে ফলো করতে পারি? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি নিয়ে এসেছেন। আসলে ওই মদিনা মুনাওয়ারার অবস্থাটা যেরকম ছিল, সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজারী ছিল, মুসলিমও ছিল, সব চিন্তা চেতনার মানুষ এক জায়গায়। ঠিক আমরা যে দেশে বসবাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দেশে পাঠিয়েছে, আমাদের এই বাংলাদেশেও সব ধরনের চিন্তা চেতনার মানুষ আছে। এখানে মুসলিমও আছে, অমুসলিম আছে, বিভিন্ন ধরনের আছে। তাহলে এই জাতীয় সমাজ যেগুলো, এই জাতীয় দেশ যেগুলো, এগুলোর জন্য মদিনার সনদ সবচেয়ে বেশি অনুসরণীয়, অনুকরণীয়। যে আমরা মুসলিমের আকীদা, মুসলিমের চিন্তা, মুসলিমের বিশ্বাস, ইসলামকে বিসর্জন দিয়ে না, ইসলাম পুরোপুরি আমার ঠিক থাকবে, ইসলামের কোনো কিছু এখানে লঙ্ঘন হবে না, আমার আকীদা, আমার চিন্তা চেতনা ঠিক করে, ইসলামের বিশ্বাস ঠিক রেখে, ইসলামী আমল ঠিক রেখে, সব ঠিক রেখে, পাশাপাশি দেশের স্বার্থে, দেশের কল্যাণে এখানে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে বা অন্যান্য চিন্তা চেতনার আছে, সবাইকে নিয়ে আমরা একটা আদর্শিক রাষ্ট্র গঠনে এই মদিনার সনদকে আমরা অনুসরণ করতে পারি। পাশাপাশি আপনার এখানে আরো শিক্ষণীয় যে মুসলিমদের মধ্যেও বা আমরা যারা ইসলাম অনুসরণ করি তাদের মধ্যেও দেখা যায় বিভিন্ন চিন্তা চেতনার আছে, অনেক মত পার্থক্য, আকীদার পার্থক্য আছে, রাজনৈতিক পার্থক্য আছে। তো দেখা যায় যে এই পার্থক্যের কারণে আমরা এক জায়গায় বসতে পারি না, এক হইতে পারি না। তো মদিনার সনদ কিন্তু আমাদেরকে এখানেও শিক্ষা দেয় যে আমার আকীদা আমি ঠিক রাখবো, আপনার আকীদা আপনি ঠিক রাখবেন, আপনার মানহাজ আপনার ঠিক থাকুক, আমার মানহাজ ঠিক থাকুক, কিন্তু কিছু কিছু পয়েন্টে, কিছু কিছু বিষয়ে তো আমরা ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারি। যেমন ইসলামের স্বার্থে সবাই এক, আমারও উদ্দেশ্য ইসলাম, আপনার উদ্দেশ্য ইসলাম, হয়তো আমাদের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে বা বৃহত্তর পরিসরে যখন যে বিষয়ে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে মদিনা সনদ শিক্ষা দেয় আমরা ঐক্য হইতে বা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাইতে, এই ক্ষেত্রে আমাদের এগুলো বাধা না। যেটা আমরা বর্তমানে এই বাধাগুলোকে বড় আকারে দেখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়েই প্রথম আমাদেরকে এই মদিনা সনদের মাধ্যমে এই শিক্ষাগুলো দিয়েছেন।
জি, এই যে মতানৈক্য শেখ, আপনি নিশ্চয়ই এগ্রি করবেন, এবং আমাদের যেমন চেহারার সাথে কারো চেহারার, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নেই, একজনের চিন্তা চেতনার সাথে আরেকজনের চিন্তা চেতনার মিল নেই, এটাও তো একটা সৌন্দর্য। সেই সৌন্দর্যটাকে সামনে রেখে আমরা যদি বিশেষ করে এই প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান অবস্থায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এই মদিনা সনদ আমাদের জন্য যথেষ্ট নয়? জি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে মদিনার সনদ তো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজ শুধু একটা সাময়িক সময়ের জন্য না। জি জি, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত এটার মধ্যে অনুসরণীয় আছে। জি জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা। তো এই উসওয়ায়ে হাসানা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নয়, এটা কিয়ামত পর্যন্ত উসওয়ায়ে হাসানা। তো এই মদিনার সনদের মধ্যে আমাদের জন্য এটাও শিক্ষণীয় যে আমরা যে বিষয়টা বলছেন, অনেক মতানৈক্য, মতের একতলাপ, মতের পার্থক্য থাকতে পারে, এটা থাকাটাই স্বাভাবিক। এবং দেখেন ইসলামের অনেকগুলো বিষয় আছে এরকম একতলাপ থাকা, মতের ভিন্নতা থাকা, এটা ইসলামের সৌন্দর্য। যুগে যুগে ইমামদের মধ্যে অনেক বিষয় নিয়ে একতলাপ হয়েছে, কিন্তু এই একতলাপের কারণে কিন্তু ইমামগণ একজন আরেকজনকে বেদাতীও বলেন নাই, কোনো ফতোয়াও দেন নাই, তারা একজন আরেকজনকে সম্মান করেছেন। তাহলে এই মদিনার সনদের মাধ্যমে যেভাবে এতগুলো মানে যেই গোত্রগুলো একটা আরেকটাকে পেলে হত্যা করার জন্য প্রস্তুত থাকতো, সবসময় যুদ্ধ বিগ্রহ লিপ্ত থাকতো, যেগুলো কেউ কাউকে সহ্য করতে পারতো না, কিন্তু এক মদিনার সনদ দেখা গেল সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গেল। তো ইহুদিরা তো তাদের নেতার কথা বলে না, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব কিন্তু মেনে নিছে, তারপরে খ্রিস্টানেরা মেনে নিছে, মুশরিকেরা মেনে নিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক নেতৃত্বে এই মদিনার সনদ মদিনাতে শান্তি প্রতিষ্ঠা করে। তো ঠিক আমাদের মধ্যেও মানে এই মদিনার সনদকে যদি আমরা অনুসরণ করি, তাহলে অবশ্যই আমাদের অনেক বিষয়ের সমাধান এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরাও সেটা প্রত্যাশা করি। জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নয়, বরং রাষ্ট্রের একজন প্রধান হিসাবে এই মদিনা সনদ সেটার পেছনে কতটা কার্যকরী ভূমিকা পালন করেছিল? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তো শুধু একজন ধর্মীয় নেতা নন। জি জি, আর ইসলামও শুধু নিছক একটা ধর্ম বলতে বা ধর্মীয় কিছু অনুষ্ঠান আচার, এটার নামও ইসলাম নয়। জি জি, ইসলাম বলতে আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আলি, এটা ইসলামের সংজ্ঞা। মানে এই সংজ্ঞার মধ্যে যেটা বোঝায় যে একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আত্মসমর্পণ করা, এটার নাম ইসলাম। জি জি, তাহলে একজন মানুষ তার ব্যক্তি জীবনেও আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, পারিবারিক জীবনেও সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, সামাজিক জীবনেও আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, অর্থনৈতিক জীবনেও তার আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, রাজনৈতিক জীবনেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করবে। তো এই শিক্ষাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে রূপ দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় কিছু ইবাদত বন্দেগী শিখান নাই, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, অমুসলিমদের সাথে মুসলিমদের আচরণ কেমন হবে, মুআমালাত কেমন হবে, এগুলো হাতে কলমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দেখা যাবে যে সব জায়গাতে ইসলামী রাষ্ট্র থাকবে না, মানুষকে এরকম পরিস্থিতিতেও বসবাস করতে হবে, অনেক জাতি নিয়ে, অনেক ধর্ম নিয়ে, সেখানে কেমনে করবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। এবং এই মদিনার সনদ পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মদিনার নেতা হিসাবে প্রতিষ্ঠিত করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক বিচক্ষণতা মানে এই মদিনার সনদের মাধ্যমে পুরা বিশ্ববাসীর সামনে, সবার সামনে পরিস্ফুটিত হয়েছে। আল্লাহু আকবার। অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আমরা মদিনা সনদ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, কষ্ট করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরা আরও একটু সময় শুনতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু আমাদেরকে বিদায় নিতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে। কষ্ট করে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, নিজের জীবনে যদি শান্তি চান, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং সর্বোপরি রাষ্ট্রীয় জীবনে যদি আপনি শান্তি চান, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সঙ্গী হিসাবে কেমন ছিলেন, একজন বাবা হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, একজন ধর্মীয় নেতা হিসাবে কেমন ছিলেন, একজন
রাষ্ট্রীয় নায়ক হিসাবে তিনি কেমন ছিলেন, যদি আপনি সেটা অনুধাবন করতে পারেন, পড়তে পারেন, এই সমাজ থেকে বিশৃঙ্খলা, এই সমাজ থেকে অশান্তি দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠে আমরা উদ্বুদ্ধ হই, নিজে সিরাত পাঠ করি এবং সন্তানদেরকে, পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে সিরাতের গ্রন্থ উপহার দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় বলছে আমাদেরকে বিদায় জানাতে হবে। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।